আর যেতে হবে না 300 ফিট, যেতে হবে না ফুটপাতে, ভাইরাল চাপটির রহস্য ফাঁস করব এবার। রেস্টুরেন্ট স্টাইলে গরুর মাংস রান্না। গরুর মাংস রান্নার জন্য কি কি মশলা ব্যবহার করেছি চলো এবার দেখে আসি। একবার খাবে বারবার খেতে ইচ্ছে করবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া আমি ভালো আছি। চলো তাহলে গরুর মাংসের রেসিপিটা দেখে আসি। আমি 2 কেজির উপরে গরুর মাংস নিয়েছি। তো এই গরুর মাংসগুলো ভালো করে ধুয়ে চালনে আমি ছেঁকে রেখেছি আধা ঘন্টা, তা পানি জড়ানোর জন্য। এখানে আমি পানি জড়ানো হয়ে গেছে, এবার আমি কড়ার মধ্যে গরুর মাংসগুলি ঢেলে দিব। দেখো এখানে আমি গরুর মাংসের মধ্যে মশলাগুলি অ্যাড করব। প্রথমে আমি আদা পেস্ট দিয়েছি আমার পরিমাণ মতন। তো তোমরা যে পরিমাণ মাংস নেবে সেই পরিমাণ তোমরা আদা পেস্ট দিয়ে দিবা। এরপর দিয়েছি আমি কাঁচামরিচের পেস্ট, কারণ আমি কাঁচামরিচের পেস্ট দিয়ে সবকটা রেসিপি তৈরি করি। তোমরা ইচ্ছে করলে গুঁড়ো মরিচ দিতে পারো। এখন আমি দিয়েছি মশলার গুঁড়ো, এরপর দিয়েছি আমি জিরের গুঁড়ো পরিমাণ মতন। এখানে দিয়েছি স্বাদ মতন লবণ, তোমরা তোমাদের স্বাদ মতন লবণ দিয়ে দিবা। এরপর আমি দিয়েছি হলুদের গুঁড়ো, কারণ এখানে আমি হলুদের গুঁড়োটা পরিমাণ একটু বেশি দেব, কারণ এখানে আমি কাঁচামরিচের পেস্ট ব্যবহার করেছি। তোমরা তোমাদের মতন হলুদের গুঁড়ো দিয়ে দিবা। এরপর আমি এখানে তেল অ্যাড করব। তো এখানে আমি তেলের পরিমাণ একটু বেশি দিয়েছি, কারণ এখানে পরিমাণ চর্বি এখানে। এরপর দিয়েছি আমি তেজপাতা, তারপরে আমি দিয়েছি পেঁয়াজের কুচি। তো পেঁয়াজের কুচি আমি পরিমাণ মতনই দিয়েছি। তো তোমরা পেঁয়াজের কুচি বেশি দিতে যাবা না, ভালো লাগবে না। এখন আমি সব কটা মশলার সাথে মাংসগুলোকে মিক্স করে নিব, ভালো করে মিক্স করে 1 ঘন্টা রেখে দিব ম্যারিনেট করে। এরপর আমি চুলায় বসিয়ে দিব। তো বলক আসার পর আমি এইখানে টমেটো ব্যবহার করব। তো তোমরা টমেটো সস বাসায় থাকলে টমেটো সস ব্যবহার করবে। আমার বাসায় টমেটো সস নেই বলে আমি টমেটো ব্যবহার করেছি। এরপর নাড়াচাড়া দিয়ে ঢেকে দিবে। দেখো আমার মাংস কষানো প্রায় শেষ। এই যে দেখো মাংস কষানো হয়ে গেছে, মাংস কালারটা কত সুন্দর। এখন আমি চিনি অ্যাড করব, অল্প পরিমাণ চিনি অ্যাড করব। তোমরা অল্প পরিমাণ চিনি অ্যাড করবা, কারণ মাংসের যে একটা কালার, সেই কালারটা আসার জন্য। তো রেস্টুরেন্টে কিন্তু এইটা ব্যবহার করে কালারের জন্য। এখন আমি ফুটানো গরম পানি ব্যবহার করব। তোমরা ঠান্ডা গরম পানি ব্যবহার করবে না। ঠান্ডা গরম পানি গরুর মাংসের মধ্যে ব্যবহার করলে গরুর মাংস ভালো লাগে না। আমি ফুটানো গরম পানি এখানে পরিমাণ মতন দিয়ে দিলাম। তোমরা ঝোল কতটুকু রাখবে সেই পরিমাণ মতো তোমরা ফুটানো গরম পানিটা দিয়ে দিবা। এখন আমি ঢেকে দিব। এবার আমি ঢাকনাটা উঠিয়ে ফেলবো। দেখো কত সুন্দর দেখা যাচ্ছে কালারটা। এখন আমি এখানে 1 চামচ ঘি অ্যাড করব। ঘিটা অ্যাড করার কারণ হচ্ছে মাংসের যে একটা স্মেল, সেই স্মেলটা আসার জন্য। তোমরা অল্প পরিমাণ ঘি অ্যাড করবা। এই দেখো আমার মাংসর কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে। তো তোমাদের একটা কথাই বলবো, আমার ভিডিওর কোনো একটি অংশ যদি তোমাদের মনে দোলা দিয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবে, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের মাঝে নোটিফিকেশন চলে যায়। এই দেখো মাংসের কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে, আর কি সুন্দর একটা স্মেল আসছে, বারবার খেতে ইচ্ছে করবে। তো একবার যদি রান্না করো পরিবার সবাই বলবে যে ওইভাবেই রান্না করতে। তোমরা বাসায় ইচ্ছে করলে ট্রাই করতে পারো। হয় মাংস তো রান্না করলাম, মাংসের সাথে তো অবশ্যই ভাইরাল চাপটি খাওয়া লাগবে। তো ভাইরাল চাপটি খাওয়ার জন্য কি কি মশলা আমি অ্যাড করেছি চলো আমরা দেখে আসি। ভাইরাল চাপটির মশলা অ্যাড করলাম, এই দেখো আমি ব্লেন্ডার করে রেখেছি চালের গুঁড়া। এখন আমি আদা পেস্ট দিয়েছি 1 চামচ, কাঁচামরিচের পেস্ট। এখন আমি দিয়েছি পরিমাণ মতন লবণ। এরপর দিব আমি মশলার গুঁড়ো। তো তোমরা ইচ্ছা করলে এখানে হলুদের গুঁড়ো অ্যাড করতে পারো কালারের জন্য। তো আমি হলুদের গুঁড়ো দিব না, আমার সাদা অনেক ভালো লাগে। এরপর আমি দিব পেঁয়াজ, আমি ছেঁচে রেখেছি, আদা আদা করে ছেঁচে রেখেছি। এটাকে আমি ভালো করে মিক্স করব, কারণ গুলার সাথে এটাকে ভালো করে মিক্স না করলে চাপটিটা ভালো লাগবে না। তোমরা ভালো করে নাড়াচাড়া দিবে, এটাকে মিক্স করে নিবে। তো চলো আমরা রান্নাঘরে যাই চাপটি বানানোর জন্য। যাব আমরা 300 ফিটে, কেন যাব ফুটপাতে? তো আমরা বাসায় ভাইরাল চাপটি বানিয়ে খেতে পারি। ওই চাপটিটা আমি কত সুন্দর গুল করেছি। তো অনেকে গুল করতে পারে না, আমিও আগে গুল করতে পারি নাই, আলহামদুলিল্লাহ বানাইতে বানাইতে এখন আমি চাপটি সুন্দর করে গুল করতে পারি। এই দেখো
আমার চাপটি বানানো হয়ে গেছে, মোসমোসে চাপটিটা হয়েছে আমার। এখানে গরুর মাংস রেসিপি ও ভাইরাল চাপটিটা কেমন হয়েছে বলবেন। আর চাপটির সাথে গরুর মাংস অসাধারণ। আল্লাহ হাফেজ।